বড় পর্দার জন্য আরো পরিপক্ক হতে চান ছোট পর্দার তারকা তৌসিফ মাহবুব। ৮ বছর পর প্রকাশ পেল নেমেসিস ব্যান্ডের স্টুডিও অ্যালবাম। 10 গানের সংকলন নিয়ে এলো ব্যান্ড অবস্কিউর। 20 বছর পর কাল থেকে শুরু নতুন কুড়ির অডিশন পর্ব। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেরিন। ছোট পর্দার জনপ্রিয় নাম তৌসিফ মাহবুব। এত ভক্তের ভালোবাসা পাওয়া এই অভিনেতা কবে আসবেন বড় পর্দায়? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, নিজেকে আরো সময় দিয়ে আরো অভিজ্ঞতা অর্জন করেই নাম লেখাতে চান সিনেমায়। এমন আরো নানা বিষয়ে নানা কথা জানিয়েছেন চ্যানেল 24 এর ক্যামেরায়। জায়গাটা সুন্দর না? আর আপনি ছাড়া জায়গাটা অসুন্দর। নাটকের জনপ্রিয় মুখগুলো এখন ব্যস্ত সিনেমার পর্দায়। হাতে গোনা কিছু অভিনেতা অভিনেত্রীদের মধ্যেই যেন সীমাবদ্ধ বাংলা নাটক। আমার জীবনের কষ্টগুলোর মতো আমার জীবনের চলার পথগুলো অনেক দীর্ঘ। এই বিষয়টি নিয়ে পরিচালকদের নানা অভিযোগ থাকলেও ভিন্নমত প্রকাশ করলেন অভিনেতা তৌসিফ মাহবুব। কোনো কাজ যদি আমি না করি ডেফিনেটলি কেউ না কেউ করবে। সিনেমা যদি একজন হিরো টার্ন ডাউন করে ডেফিনেটলি কোনো না কোনো আরেকজন হিরো করবেন, হিরোইন করবেন। সো লাইফ গোজ অন, কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। সংকট কোথাওই নেই আসলে। আমাদের দেশে তো মানুষের অভাব নেই, বরঞ্চ কাজের সংকট আছে। মানুষ অনেক আছে, আর্টিস্ট অনেক আছে। রোমান্টিক কমেডি কিংবা অ্যাকশন ড্রামা, তৌসিফ নিজেকে মেলে ধরেছেন স্বমহিমায়। ইচ্ছে আছে সিনেমায় অভিনয় করার, তবে আরও কিছু সময় নিতে চান এই অভিনেতা। আই ওয়ান্ট আরেকটু পরে, রিসেন্ট, এখন না। যদি কালকেও যদি বেস্ট সিনেমার অফারটা চলে আসে, সেটাকে আমি আসলে খুব রেসপেক্টফুলি ডিনাই করবো এই মুহূর্তে, সো দ্যাট যখন আমি কমপ্লিটলি প্রিপেয়ার্ড, যেটা বললেন অনেক জনপ্রিয় মুখ, আরেকটু জনপ্রিয় যদি হতে পারি, আরেকটু যদি মানুষের ভালোবাসা পেতে পারি, তারপর আরও কনফিডেন্টলি সিনেমায় আসতে চাই। তৌসিফ ও জারার সংসারের বয়স প্রায় 7 বছর। এই পথ চলায় স্ত্রী জারাকে সবসময় এগিয়ে রাখতে চান তৌসিফ। পাশাপাশি ভক্তদের ভালোবাসার কথাও স্বীকার করলেন এই অভিনেতা। আমার সংসার ঠিক রাখতে আমার কোনো কিছুই কষ্ট করতে হয়নি, কারণ আমার সহধর্মিনী ইজ সো আন্ডারস্ট্যান্ডিং। ও আসলে দেখা যায় মাঝে মাঝে আমি কমেন্টস রিপ্লাই দিতে পারলে ও কমেন্টস রিপ্লাই দেয়, যেটা অনেকে এরকম কমেন্টসই করে, জি আর মাই ক্রাশ। সেটা থ্যাংক ইউটা আমার ওয়াইফই দেয়। ইতি সাদিক। এখন আর সংখ্যার বিচারে অভিনয় করতে চান না তৌসিফ মাহবুব। ভালো গল্প আর চরিত্র পেলেই অভিনয় করতে চান তিনি। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। এবারের পুজোয় প্রথমবার একসাথে হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের অভিনেতা জায়েদ খান। দুজনের এই এক হওয়াটা আসন্ন দুর্গাপূজা ঘিরে নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে, যেখানে জায়েদ খান ও ঋতুপর্ণা নেচে মঞ্চ মাতাবেন উপস্থিত বাঙালি দর্শকদের সামনে। এই অনুষ্ঠান আয়োজিত হবে 4 অক্টোবর টাইমস স্কয়ারে, যে খবরটি নিজেই জানিয়েছেন জায়েদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা স্ট্যাটাসে লিখেছেন, প্রথমবারের মতো আমি ঋতুপর্ণার সঙ্গে মঞ্চ শেয়ার করতে যাচ্ছি। এরই মধ্যে তার সঙ্গে আমার নিউ ইয়র্কে দেখা হয়েছে। টাইমস স্কয়ারে আয়োজক কমিটি এবারের দুর্গাপূজায় নানা মাত্রার চমক রাখছে, তার মধ্যে আমার ও ঋতুপর্ণার আয়োজন একটি। মূলত দুর্গাপূজা উপলক্ষে নিউ ইয়র্কের হিন্দু সম্প্রদায়ের বাঙালিরা করছেন এই আয়োজন। প্রায় 8 বছর পর নিজেদের স্টুডিও অ্যালবাম নিয়ে হাজির হলো ব্যান্ড নেমেসিস। এটি তাদের 4র্থ স্টুডিও অ্যালবাম, যার নাম রাখা হয়েছে ভিআইপি। 10টি গান নিয়ে সাজানো এই অ্যালবামের ফুটে উঠেছে আশা, ক্ষমতার অপব্যবহার ও মহামারীর সময়কার এক্সপেরিয়েন্স। নতুন এই 10 গানের কথা ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট জোহাদ রেজা চৌধুরী। ভিআইপি অ্যালবামের যে গানগুলোর মধ্যে 2টি গান প্রকাশ পেয়েছে ভিডিও আকারে, যার একটি ভাঙা আয়না, অন্যটি ঘোর। চলছে বাকি 8 গানের মিউজিক ভিডিওর কাজ। এদিকে 4 দশকের পথ চলায় ব্যান্ড অবস্কিউর ফিরতে যাচ্ছে ভিনাইলের যুগে। 10টি গান নিয়ে এই দলটি প্রকাশ করেছে সংকলন অ্যালবাম রিইনকারনেশন।
ক্যাসেট ও সিডি যুগের আগে গান শোনার অন্যতম মাধ্যম ছিল ভিনাইল রেকর্ড, যা অনেকের কাছে লং প্লে রেকর্ড নামেও পরিচিত। সেই ঐতিহ্যকেই নতুন করে ফিরিয়ে আনছে অবস্কিউরের রিইনকারনেশন। এই অ্যালবামটি সাজানো হয়েছে অবস্কিউর ব্যান্ডের 13টি অ্যালবাম থেকে 10টি বাছাই করা গান নিয়ে। জানা গেছে খুব শীঘ্রই বাজারে আসছে এই অ্যালবামটি। শুধু তাই নয়, গান প্রকাশের দিনে নাকি একটি লাইভ পারফরম্যান্সও করবে অবস্কিউর ব্যান্ড। তরুণ নির্মাতাদের হাত ধরে রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো TMS শর্ট ফিল্ম স্ক্রিনিং 2025, যার মিডিয়া পার্টনার চ্যানেল 24। মঙ্গলবার সকাল 11টায় থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সৃজনশীলতাকে বড় পর্দায় তুলে ধরতে কলেজ অডিটোরিয়ামে প্রদর্শিত হয় তাদের নির্মিত 10 স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যেগুলোর মধ্যে রয়েছে শেখ সায়েম হোসেনের হারমোনিকা, শাহাদাত হোসেন তন্ময়ের ওয়াই, মোহাম্মদ ইবনে সাকিবের বোঝা, সঞ্জিদা আক্তারের স্মাইল, সাজিদ হোসেনের অপেক্ষা, মোহাম্মদ জাহিদুল ইসলামের ডিসিশন, এম সাইফুর রহমানের সাইকো সিনড্রোম, ইয়াসির আদনান অদ্রি ও ফজলে রব্বি মুন্নার লেট মি ইন, মোহাম্মদ নয়ন ইসলাম লিঙ্কনের মার্ডার এবং মাশরাফি সজীবের ইন্টারোগেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ মোখলেস উর রহমান এবং সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়ামিন। কাল মানে বুধবার থেকে শুরু হচ্ছে সারা দেশের শিশু কিশোরদের প্রতিভা খোঁজার জনপ্রিয় আয়োজন নতুন কুড়ি। বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত নতুন কুড়ির আঞ্চলিক পর্যায়ের প্রাথমিক বাছাই পর্ব চলবে 29 সেপ্টেম্বর পর্যন্ত। সারা দেশকে 19টি অঞ্চলে বিভক্ত করে বাছাই করা হচ্ছে প্রতিযোগীদের। আঞ্চলিক পর্যায়ে ইয়েস কার্ড প্রাপ্ত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে। বিভাগীয় পর্যায়ের অডিশন হবে 4 অক্টোবর থেকে 11 অক্টোবর পর্যন্ত। আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ের সকল অডিশন সকাল 9টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। তবে নির্ধারিত সংখ্যক অংশগ্রহণকারীর অডিশন শেষ না হওয়া পর্যন্ত এই দিনগুলোর অডিশন সমাপ্ত হবে না। বিভাগীয় পর্যায়ের উত্তীর্ণ প্রতিযোগীরা পরবর্তীতে বিটিভি ঢাকা কেন্দ্রের বিভিন্ন ধাপগুলোতে অংশগ্রহণ করবে। কন্নড়ের আলোচিত সিনেমা কান্তারার কথা মনে আছে নিশ্চয়ই। মাত্র 16 কোটির যে সিনেমাটি 400 কোটি ঘরে তুলে দর্শক মনে সাড়া জাগিয়েছিল বেশ। এবারে আসছে এই ছবির প্রিকুয়েল কান্তারা চ্যাপ্টার 1। প্রথমটির ব্যাপক সফলতায় নির্মাতা ঋষভ শেঠি এবারের পর্বটি নির্মাণ করেছেন 125 কোটির বিগ বাজেটে। 2 অক্টোবর মুক্তির পরই বোঝা যাবে প্রথমটির মতো এবারের গল্প কতটা লুফে নেবে দর্শক। অতীতের ছায়া, লোককথার শেকড় আর আধ্যাত্মিক রহস্যের মিশেলে জন্ম নিচ্ছে নতুন এক কাহিনী। প্রকৃতি, ভক্তি আর শক্তির অনন্য মেল বন্ধনে আবারও ফিরে আসছে কান্তারা। 2022 সালের সুপারহিট সিনেমা কান্তারা এবার বলিউডে দর্শক হাসাতে আবারও এক হয়েছেন রিতেশ দেশমুখ, বিবেক ওবরয় ও আফতাব শিবদাসানি। নিশ্চয়ই বুঝে গেছেন বলছি মাস্তি ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তিটির কথা। প্রচারের স্বার্থে আজ মঙ্গলবার অনলাইনে প্রকাশ পেয়েছে টিজার, যেখানে জানানো হয় 21 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মাস্তি 4। টিজারের শুরুতেই সেই পুরনো চিত্র মাস্তি ছবির এক নারীকে দেখে 3 নায়কের বেহাল দশা। এর পরের দৃশ্যগুলোতে দর্শকদের আভাস দেওয়া হয় নতুন ধামাকা নিয়ে ফিরছেন রিতেশ, বিবেক, আফতাব। জানা গেছে এবারের পর্বে নাকি নতুন করে যুক্ত হয়েছেন আরশাদ বর্সি ও নার্গিস ফাকরি, আর এবারের পর্বের পরিচালক মিলাভ জেফরি। টাইটানিক খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও আসছেন তার ইপিক অ্যাকশন মুভি নিয়ে। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার নামের যে ছবিটি পরিচালনা করেছেন পল থমাস অ্যান্ডারসন। 26 সেপ্টেম্বর হলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাটি। 2023 সালের কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুনের পর এবার রূপালী পর্দায় আবারও অ্যাকশন সিনেমা নিয়ে ফিরছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। ছিলাম বিনোদনের নানা খবর, এবারে জীবন যাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট।
হাফ সেদ্ধ চালের সাথে মশলা মাখানো গোশত আর আলুর মিশেলে দমে রেখে তৈরি হয় কাচ্চি বিরিয়ানি। অতিরিক্ত মশলার ব্যবহারে এই বিরিয়ানি দিনে দিনে হারাচ্ছে আসল স্বাদ। অথচ নির্দিষ্ট অল্প পরিমাণ মশলায় ঘরে বসেই তৈরি করতে পারবেন অথেন্টিক কাচ্চি। কিভাবে, সেটি জানাবো রন্ধনশিল্পীর পরামর্শে। 10-12 বছর ধরে কাচ্চি বিরিয়ানি রান্না করছেন, কিন্তু পারফেক্ট ফ্লেভার পাচ্ছেন না, তাই তো? কাচ্চি বিরিয়ানি খুব সেনসিটিভ একটি খাবার। দেখা যাচ্ছে অনেক সময় সঠিক পরিমাণে মাংস গলে গেলেও সঠিক সেই ফ্লেভার, টেস্ট, গন্ধ কোনোটাই আসছে না। আজকে আমি চলে আসছি কাচ্চির গল্প নিয়ে। কাচ্চি বিরিয়ানি হচ্ছে মোগল সাম্রাজ্যের একটি ঐতিহ্যবাহী খাবার। এটি সেনসিটিভ একটি খাবার। আমরা সবাই জানি কাচ্চি বিরিয়ানি খুব সাবধানে রান্না করতে হয়। আমরা অনেকে না জেনে বুঝে কাচ্চি বিরিয়ানিতে অনেক কিছু ব্যবহার করে ফেলি। দেখা যাচ্ছে যে হজবরল লেগে যায়। কাচ্চি বিরিয়ানির যদি সঠিক ফ্লেভার এবং অথেন্টিক স্বাদ চান, তাহলে 3টি টিপস অবলম্বন করতে হবে। 1, বস, একন্নি ও পিপল ব্যবহার করতে হবে শুধুমাত্র সুগন্ধির জন্য। এটা অনেকে জানেনই না, অনেকে রেসিপিতে এই ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহারই করেন না। দ্বিতীয়, সঠিক মাংস নির্বাচন করতে হবে, মানে খাসির রানের মাংস ব্যবহার করতে হবে এবং সাথে অবশ্যই চর্বি রাখতে হবে। অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। সবচেয়ে বেশি ভালো হয় আমরা যখন কাচ্চির চালটা সেদ্ধ দিই, যে সেই চাল সেদ্ধ করার যে পানিটি থাকে সেখান থেকে তুলে আমরা ওই পানিটা কাচ্চিতে ব্যবহার করব। আরও 2টি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। অবশ্যই এখানে অল্প আঁচে রান্না করতে হবে এবং দুধে ভিজানো জাফরান অবশ্যই দিতে হবে। এবং কাচ্চি বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে অনেক বেশি মশলা দিয়ে হজবরল করা যাবে না। এখানে একটি স্পেশাল মশলা ব্যবহার করতে হবে। সেই স্পেশাল মশলাটি তৈরি করতে হলে যা যা লাগবে তা হচ্ছে দারচিনি, এলাচ, জয়ফল জয়ত্রী, কাবাব চিনি, সাদা গোলমরিচ ও জিরা। এই মশলাগুলো যদি আপনারা ঠিকঠাক মতো ব্যবহার করেন, তাহলে অবশ্যই পাবেন কাচ্চি বিরিয়ানির অথেন্টিক স্বাদ। স্যানিটারি আইটেম নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো 150 বছরের ঐতিহ্যবাহী বিশ্বখ্যাত লাক্সারি বাথরুম ব্র্যান্ড কহলার। আমেরিকান যে ব্র্যান্ডটির সাথে যুক্ত হয়েছে দেশীয় লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড শান্তা লাইফস্টাইল। 2 প্রতিষ্ঠানের এই যুগলবন্দিতে গ্রাহকরা পাবে বিশ্বমানের ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও বিলাসবহুল বাথরুমের অভিজ্ঞতা। রাজধানীর গুলশান 2-এর কনকর্ড বিলকিস টাওয়ারে উদ্বোধন করা হয় কোহলারের এই নতুন শোরুম, যেখানে ব্র্যান্ডটির উদ্ভাবনী পণ্য আর আধুনিক বাথরুম কনসেপ্ট সরাসরি তুলে ধরা হয়, যার মধ্যে অন্যতম আর্টিস্ট এডিশন ভেসেলস, ইন্টেলিজেন্ট WCS ও অ্যান্থেম স্মার্ট শাওয়ার্স, যা ডিজিটাল নিয়ন্ত্রণে তাপমাত্রা, পানি প্রবাহ ও স্প্রে নিয়ন্ত্রণে সুবিধা দেবে ব্যবহারকারীকে। কোহলারের নতুন এই পথ চলা শুধু বিলাসবহুল বাথরুম এক্সপিরিয়েন্সের জন্যই নয়, বরং বাংলাদেশি ডিজাইন ও লাইফস্টাইল খাতকে নিয়ে যাবে বিশ্বমানের উচ্চতায়। বাংলাদেশের ফটোগ্রাফারদের দক্ষতা উন্নয়ন ও জ্ঞান বিনিময়ের লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল লাইট ক্রাফট ওয়ার্কশপ। কর্মশালাটির আয়োজন করেছে সনি সিঙ্গাপুর ও ডিজিটাল কালেকশন। রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এই ওয়ার্কশপে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় ও স্বনামধন্য ফটোগ্রাফার, চিত্রগ্রাহক এবং শিক্ষানবিশরা। দেশের তরুণ ও প্রতিষ্ঠিত ফটোগ্রাফারদের একটি প্ল্যাটফর্ম প্রদান করা, যেখানে তারা আন্তর্জাতিক মানের ইকুইপমেন্ট এবং দেশের সেরা ক্রিয়েটিভ মাইন্ডদের থেকে সরাসরি হাতে কলমে প্রশিক্ষণ লাভের সুযোগ পাবে, এটিই মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন MH শুভ, রিয়াজুল ইসলাম শাওন, সাজ্জাদ সাজু এবং আরাফাত সরকার। কর্মশালাটির টাইটেল স্পন্সর সনি সিঙ্গাপুর, পাওয়ার্ড বাই ডিজিটাল কালেকশন। আবর্জনা মানেই অপচয়, এই ধারণাটি ভেঙে দিয়েছে নিউইয়র্ক। প্রতিদিনের জীবনের ফেলে দেয়া উচ্ছিষ্ট অংশকে রূপ দিচ্ছে প্রকৃতির খোরাকে। এক জাদুকরী রূপান্তর। আবর্জনা থেকেই আসছে ব্ল্যাক গোল্ড। শহরের আবর্জনা, যা একসময় ছিল বিরক্তির কারণ, আজ সেটি হয়ে উঠেছে কালো সোনা। নিউ ইয়র্কের বুক জুড়ে আবর্জনা রূপ নিচ্ছে জীবনের খাদ্যে, ফুলে আর সবুজে। এ এক নতুন জীবন চক্রের গল্প, ব্ল্যাক গোল্ড। নিউ ইয়র্ক সিটির স্টেটেন আইল্যান্ড কম্পোস্ট ফ্যাসিলিটিতে প্রতিদিন গড়ে 100 থেকে 150 টন জৈব আবর্জনা প্রক্রিয়াজাত করা হয়। পিক সিজনে সেই পরিমাণ দাঁড়ায় 250 টন পর্যন্ত।
শহরবাসী তাদের মাংস, সবজি আর দুগ্ধজাত পণ্য আলাদা করে জমা দেন আবর্জনা হিসেবে। এই আবর্জনাই পরে রূপ নেয় প্রাকৃতিক সারে। প্রক্রিয়াটির মূল ধাপ হল আবর্জনার স্তূপগুলোকে গরম করা হয় 100 ডিগ্রি ফারেনহাইটে। এতে করে নষ্ট হয় জীবাণু আর আগাছার বীজ। কয়েক সপ্তাহ ধরে ছত্রাক, ব্যাকটেরিয়া আর পোকামাকড় এই আবর্জনাকে ভেঙে দেয় ছোট ছোট কণায়। এরপর হয় সূক্ষ্ম স্ক্রিনিং। মাটির মতো কালো, গন্ধহীন আর নরম কম্পোস্ট তখন ব্যবহার উপযোগী। আমরা এই দুর্দান্ত কম্পোস্ট তৈরি করেছি, যা আমরা শহর জুড়ে ব্যবহার করতে পারি এবং মাটির স্বাস্থ্য উন্নত করতে পারি। এতে একদিকে যেমন শহর পরিষ্কার হচ্ছে, অন্যদিকে এই সার ব্যবহার করে নিউ ইয়র্কের রাস্তাগুলো আরো সবুজে ভরে উঠছে। নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা আমাদের মাধ্যমে বিনামূল্যে এই সার পেয়ে থাকেন। এই বছর প্রায় 6 মিলিয়ন পাউন্ড সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে নিউ ইয়র্কের বাসিন্দাদের মাঝে, যা এখন গাছ, ফুল আর সবুজের প্রাণের খোরাক। পরিসংখ্যান বলছে আমেরিকানরা তাদের মোট খাদ্যের প্রায় 40% অপচয় করে। এই কম্পোস্টিং এখন শুধু আবর্জনার সঠিক ব্যবস্থাপনা নয়, বরং অপচয় রোধেও কার্যকরী হাতিয়ার। আবর্জনা থেকে সোনা, শহরের প্রতিদিনের ফেলে দেয়া জৈব পদার্থই প্রকৃতিকে ফিরিয়ে দিচ্ছে প্রাণ, মানুষকে আশ্বাস আর ভবিষ্যৎ প্রজন্মকে এক সবুজ নগরীর স্বপ্ন। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দর্শক, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।